আই ডোন্ট কেয়ার। আচ্ছা, কালকে যেহেতু আপনারা সব দেখেছেন শিখেছেন, হ্যাঁ, জাস্ট আমি একটু একটা লজিক্যালি থিওরিক্যালি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, দেখি আপনারা এই জায়গাটা ধরতে পারেন কিনা। হ্যাঁ, সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে গেল। ওকে, এখন মার্কেটের আমার হাইস্ট পয়েন্ট কোথায় আর লোয়েস্ট পয়েন্ট কোথায়, এইখানে আছে তাই না? এটা হুম। এখন সাপোজ ধরেন যে মার্কেটে সেলার্স এইভাবে আসলো। আচ্ছা, বুঝে নেন, বডি দিয়ে ইয়া করলাম না, বুঝে নেন। এইভাবে আসলো, এরপরে সেলার্স ধরেন যে আবার এভাবে আসলো। আচ্ছা, এইখানে বায়ার্স এর উইক এত বড় ধরলাম বুঝার সাপেক্ষে, হ্যাঁ, মার্কেট জিনিসটা থিওরিক্যালি বুঝেন। এইবার মার্কেট আবার এইখানে গেল, আবার উপরে গেল, আমি কালার চেঞ্জ করলাম না, ঠিক আছে, একটু বুঝে নিন, কারণ এটাতে সময় লাগে। তো আবার এইখানে বায়ার্স গেল। হ্যাঁ, এখন মার্কেটে বায়ার্স, এখন তাহলে আমার লোয়েস্ট পয়েন্ট কোথায় চলে আসলো? মার্কেটে সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট হাই থেকে আগেরটাই তো আছে নিচে। সুইপ করছে তাই না? এটা তো হুম। সুইপ করছে, তাহলে আগেরটাই হুম। আছে। এখন মার্কেটে সাপোজ সামহাও ধরেন যে মার্কেট আপ ট্রেন্ডের মার্কেট, হ্যাঁ, এখন হুম। এই যে লোটা আছে, এই লোটা ব্রেক করে দিল, ধরেন যেভাবে ব্রেক করলো, ব্রেক করে দিয়েছে, এটা হাইটা বড় রাখলাম বুঝার সাপেক্ষে। এখন মার্কেট আবার এরকম একটা ক্যান্ডেল মেক করলো, দা মার্কেট ওপরে গেল, হ্যাঁ, দা এইটা ব্রেক করে দিল। তো এর মধ্যে যে পুল ব্যাকটা ক্রিয়েট হলো, এই পুল ব্যাকটা কি আমরা কাউন্ট করব? হ্যাঁ ভাই, যেহেতু এখানে বডি দিয়ে ব্রেক জি করছে। ভাই, এটা হ্যাঁ, তো কাউন্ট করা যাবে, করতে হবে মনে হয়, কাউন্ট করা যাবে। না ভাই, কাউন্ট হবে না। কেন ভাই? তার টাচ দিয়ে প্রথমে লাগবে না ভাই লোকটাকে উপরে? কাজ করে আচ্ছা, নাই। আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, সাপোজ আমরা এইখানে অ্যানালাইসিসটা এরকম হবে, মার্কেট আমাদের এই পর্যন্ত টপে গেছে, আরে ধর, মার্কেট আমাদের অ্যানালাইসিসটা এইভাবে হবে, মার্কেট এইখান থেকে ওপরে গেছে, হ্যাঁ, তাহলে আমাদের আপনারা যেটা ধরতেছেন এইখানেও একটা পুল ব্যাক হয়েছে, এইখানেও একটা পুল ব্যাক হয়েছে এবং এইখানেও ব্রেক করছে তাই না? দা মার্কেট ওপরে ব্রেক করে দিয়েছে, বিষয়টা বুঝেন। হ্যাঁ, এখন এইটা দেখেন যে এইখানে মার্কেটের এখন সর্বোচ্চ হাইয়েস্ট, এবং এই যে লোটা ছিল এই লোটা ব্রেক করার পরে এই লোটা আপনার কিন্তু এইখানে আবার লো ক্রিয়েট করছে। তার মানে এতখানি মেন কথা হইতেছে এই পর্যন্ত হইতেছে আপনার এখন কিন্তু তখন কি পুল ব্যাকের ইয়া হয়ে গেছে, বিষয়টা ইন্টারনাল ক্যান্ডেল। হ্যাঁ, এইগুলো হয়ে গেছে ইন্টারনাল ক্যান্ডেল। সো এই জোন টুকুনের মধ্যে, এই জোন টুকুনের মধ্যে যদি কোনো পুল ব্যাক থাকে সেগুলো হয়ে যাবে ইন্টারনাল। আচ্ছা। বিষয়টা বিষয়টা কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে গেছে? বলবেন, না, বুঝাই জি দিই। ভাই, ঠিক বুঝতে আছে। পারছি মোটামুটি। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, মানে একটা পুল ব্যাকের মধ্যে আহ, জিনিসটা আমি মার্ক করছি ভাই, খুঁজে পাইতেছি না। হ্যাঁ, জিনিসটা আপনাদেরকে বুঝে লাইভে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারতেন। সো ওই জিনিসটা আমার মানে ইয়া করা হয় নাই, ঠিক আছে। সো এই যে এই পুল ব্যাকটা ক্রিয়েট করলো তাই না, এখন তো আমাদের মার্ক, আমাদের লো হাইয়েস্ট ক্যান্ডেল কোনটা? আমাদের এইটা ভালোভাবে বুঝেন, আমাদের হাইয়েস্ট ক্যান্ডেল কিন্তু এইটা, কিন্তু এই লো এর নিচে সর্বোচ্চ লো লাগালছে কোথায়? আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা আপনাদের থিঙ্কিং থেকে চিন্তা ভাবনাটা এটা হয়েছে যে ভাই এইখান থেকে আমি গেলাম, তো আমার তো এই লোটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে তো আমার এইখান থেকে এটা আসবে, ঠিক আছে। আমি আবার কিন্তু এক্সপ্লেন করতেছি। তো এখন তো এইখানে তো আবার এই যে এই হাইটাকে, এইখানে সর্বোচ্চ লো, এটা আমার সর্বোচ্চ লো, এটা সর্বোচ্চ হাই, তো আমার এই হাইটাকে তো মার্কেট ব্রেক করে দিয়েছে এবং এইখানেও ব্রেক করে দিয়েছে তাই না? একটা জিনিস চিন্তা করেন, জি। এই যে এটা কিন্তু ইনার ক্যান্ডেল, হ্যাঁ, এটা এই যে যে উইকটা আছে এই উইক পর্যন্ত কিন্তু আপনার হয়ে গেছে একটা সম্পূর্ণ, বুঝার সাপেক্ষে বলছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ ফুল ক্যান্ডেল। এখন এই ফুল ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, আপনার পুরো ক্যান্ডেলটা তৈরি করছে, যার কারণে এইটা হয়ে গেছে আপনার জন্য ইন্টারনাল। আচ্ছা। আশা করি যে আর কারো কোনো বুঝতে কোনো প্রবলেম নাই। যদি আমি লাইভ মার্কেটে জি ভাই, পাই, আজকে ইয়া কাউন্ট করতে যে এমন হয়েছিল, আমি বলতেছি তারপরও ভালো হইলো আপনি দেখাই দিলেন। তারপরেও যদি আপনাদের মনের ভিতর যদি এরকম কোনো কিছু হয়, যদি আমি আপনাদের হোমওয়ার্কে বা আপনাদের লাইভ মার্কেট আবার যখন আজকে অ্যানালাইজ করব তখনকে যদি পাই,
100% আমি এটা দেখাই দিব, ঠিক আছে। আর আচ্ছা, আর একটা কথা, কালকের যে জিনিসটা আমি বলতে গিয়ে লাইভে বলতে আপনাদের কলে নিয়ে আসার সময় বলেছিলাম, এই জিনিসটা এখন জি একটা জি ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে ভাই, আমরা তো কি করি, আমরা মার্কেট প্রথম থেকে শুরু করব, যখন আমরা যাব বা শিখবো মান্থলি থেকে কোথায় যাব। প্রথমে মান্থলি মার্কেট স্ট্রাকচার মেক করব, তারপরে উইকলি, ডেইলি, 4 আওয়ার্স, 3 আওয়ার্স, 2 আওয়ার্স, 1 আওয়ার্স, ঠিক আছে, তারপরে 30 মিনিট। সো এইখানে একটা জিনিস পয়েন্টটা নোট করবেন, যে ব্রেক আউট বা সুইপের ক্ষেত্রে যেটা আমি বলেছি, যে আমাদের কি, যে আমাদের উইক ডাউন, মানে লোয়ার উইকের ক্ষেত্রে যদি আমাদের কি করে, এই বিষয়টা হচ্ছে লোয়ার উইকের ক্ষেত্রে যদি আমাদের উইকদের যদি গ্র্যাব করে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে ভ্যালিড হিসাবে কাউন্ট করতে পারবো। কিন্তু আপনি যখন 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিটে যাবেন, তখন বোথ সাইড, মানে ডাউনের ক্ষেত্রেও কিন্তু আপনার এটা কি করতে হবে, বডি দিয়ে ব্রেক করতে হবে। বিষয়টা ক্লিয়ার? যদি হুম, ভাই আপনি আরেকবার 15 রিপিট মিনিট করবেন, আমি 5 বুঝি নাই। মিনিটে যান, আরেকবার একটু যদি আপনি রিপিট। 15 মিনিট 5 মিনিটে যদি যান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বডি দিয়ে ব্রেক করা লাগবে, এছাড়া আপনার কিন্তু কাউন্ট করতে পারবেন না। সাপোজ ধরেন যে আপনার জিনিসটা হয়ে গেছে এরকম, এটা আছে এরকম, এখন বায়ার্স গেছে উপরে, বায়ার্স এরকম সুইপ করছে, এটা হয়ে হয়ে গেছে কি, এটা অ্যালাউ কত দূর হবে, এটা অ্যালাউ হবে আপনার 1 আওয়ার্স থেকে কত মিনিট, কতক্ষণ, 1 মান্থ, ঠিক আছে, 1 মান্থ, সরি, এখানে 1 আওয়ার্স হবে না, এখানে 30 মিনিট হবে। হ্যাঁ, 30 মিনিট। আর যদি সিনারিওটা এরকম হয় যে আপনার এটা আছে, এখন বায়ার্স উপরে এরকম ভাবে গেছে, তাহলে কিন্তু এটা আপনার অ্যালাউ হবে না। এটা কত, এটা কত মিনিট, এটা হচ্ছে 1 মিনিট থেকে কত মিনিট, এটা আপনার হইতেছে 15 মিনিট, 30 মিনিট। হুম। 15 মিনিট। ও, 15 মিনিটের ক্ষেত্রে এই সুইপটা কাউন্ট হবে না। এটা এটা যদি এরকম ভাবে ব্রেক করে দেয়, উইকও যদি গ্র্যাব করে দেয়, ঠিক আছে, এটাকে কাউন্ট হবে না। এটাকে আপনাকে সম্পূর্ণটা কি করতে হবে, বডি দিয়ে গ্র্যাব করতে হবে। বডিতে করতে হবে না ভাই? হ্যাঁ, বডি দিয়ে সম্পূর্ণভাবে গ্র্যাব করতে হবে। আমার মার্কটা ভুল মার্ক হয়েছে, তো আমি বলে দিই যে এটা হইতেছে সম্পূর্ণটা বডি দিয়ে গ্র্যাব করতে হবে, ঠিক আছে। এই যে এরকম আছে তো স্ল্যাশ, যদি এটা এরকম হয়, এটা হবে না, কেউ উইককে এটা দিয়ে কাউন্ট করা যাবে না। এটা আপনাকে সম্পূর্ণটা কি করতে হবে, বডি দিয়ে গ্র্যাব করতে হবে। এই নিয়মটা হচ্ছে শুধু 1 থেকে 15 মিনিটের ক্ষেত্রে। আর এই যে উইক সুইপ করছে, এটা হবে 30 থেকে 1 মান্থ, ঠিক আছে, পয়েন্টটা নোট জি ভাই, করে ঠিক নিন। আছে। যাই হোক, আচ্ছা। তাহলে আপনাদের আজকে আমি হোমওয়ার্কে যাই। আহ যার যার হোমওয়ার্ক, সে সে কিন্তু শুধু মাইক অন করবেন, করে কথা বলবেন, আদারওয়াইজ কেউ কথা বলবেন না, ঠিক আছে। আর আপনারা হোমওয়ার্কটা যখন দিবেন, এই যে যেমন এখানে সুজিত লেখা আছে না, উনি কিন্তু কি করছে, ওনার নামে হোমওয়ার্কটা লিখে দিছে, ঠিক আছে। এরকম হোমওয়ার্কটা পিডিএফটা করে দিয়ে পাঠাবেন, ঠিক আছে। নামটা লিখে দেবেন, আর এইভাবে পিডিএফ করে আপনারা দিয়ে পাঠাবেন। এটা আমি যখন দেখবো এটা কার হোমওয়ার্ক, তখন কি আমি ধরে বলতে পারবো, ঠিক আছে। আর পিডিএফ করলে কি হয়, যে এখানটা আমি জুম করতে পারবো এবং জুম করে দেখতে পারবো, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে আমি বলতেছি পিডিএফ করে দিতে। আচ্ছা, সুজিত শুধু মাইক অন করবে, এছাড়া বাকি সবাই অফ জি রাখবে। ভাই। কারো মাইক থেকে যেন কোনো সাউন্ড না আসে। আচ্ছা, তাহলে আমাদের সর্বোচ্চ হাইস্ট কোথায় আছে, এইটাতে, ওকে, ঠিক আছে। আমরা এইখানে জি গেলাম, লো এইটা, ওকে, এটাও পয়েন্ট, এটাও জুম, ঠিক আছে, এই জি হাইস্ট, তাই না? আচ্ছা, এখানে ভুল জি জোন জি। মার্ক আছে আপনার। আপনি এই ফ্রেমটা যেটা ধরছেন না, এটা এই ফ্রেমে হবে না, এইটা হবে কোন ফ্রেমে, লোয়েস্ট পয়েন্ট এইটা, এই যে এই ফ্রেমে হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যাই হোক, জি ভুল হবে, এটা প্যারা নাই, ওকে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন ঠিক আছে। এই যে 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 দেখেন, পাওয়া গেছি, ধন্যবাদ হোমওয়ার্কটা পাওয়াতে। দেখেন, লক্ষ্য করেন, হ্যাঁ, এই জায়গাটুকু লক্ষ্য করেন, তাহলেই হবে। এইখানে দেখেন, আমার তো এইখান থেকে একটা পুল ব্যাক আসছে, তাই না? এইখানেও পুল ব্যাক। জি। এই যে দেখেন, সবাইকে কিন্তু এটা আমি ইয়া করতেছি, এইখানে দেখেন, এইখানে তো
এইখানে তো একটা লোয়েস্ট পয়েন্ট আছে তাই না? এখন এটা তো হাইয়েস্ট পয়েন্ট, তা এইখানটা লো, এই যে এটা আমি মার্ক করলাম, এবং সরি হাই এইটা, লোয়েস্ট এইটা, তাই না? তো এই লোটাকে তো সুইপ করে মার্কেট নিচে চলে এসেছে। তাহলে দেখেন এই যে এই পুল ব্যাকের মধ্যে আর এই পুল ব্যাকের মধ্যে কিন্তু একটা লো ক্রিয়েট করে ফেলছে, এই যে এই পুল ব্যাক। ঠিক আছে, এইখান থেকে আবার এটা ইয়ে করছে, এগুলো হয়ে গেছে। এই যে দেখেন এই রেঞ্জটার মধ্যে, এই রেঞ্জটার মধ্যে যে ইয়াটা আছে এটা হয়ে গেছে কিন্তু আপনার এই জন্য ইন্টারনাল। সো ইন্টারনাল। এইখানে যে জিনিসটা আছে, আরে কই গেল ধুরোতেরই, তো এইখানের মধ্যে যে জিনিসটা আছে এটা আপনাকে কিন্তু আর কাউন্ট করা যাবে না। এই যে এই সুইপটাকে কিন্তু কাউন্ট করা যাবে না, বিষয়টা কিন্তু এরকম। ঠিক আছে, এইটার মধ্যে ঠিক আছে। এই লো এবং হাইয়ের মধ্যে যদি কোনো ভ্যালিড পুল ব্যাক ক্রিয়েট করে, এটাকে কাউন্ট করা যাবে না, কেননা লো এর নিচে লো লাগাইতে হবে। ভালোভাবে বুঝেন, লো এর নিচে লো লাগাইতে হবে, লো এর ওপরে লো লাগাইতে হবে, ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারনাল। গতকালকে ইন্টারনাল। আপনাদের যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন আপনাদেরকে এইটা, এই স্ট্রাকচারটা কিন্তু আমি মেকিং করছিলাম। এই যে এইটা, ঠিক আছে, এরপরে এই যে এইটা, মনে পড়তেছে আপনাদের? এরকম একটা জি জি। স্ট্রাকচার মেকিং করছিলাম। তো এই যে এই লো এর ভিতরে এই লো যেটা ক্রিয়েট করছে এটা আপনার জন্য ইন্টারনাল। এটা কিন্তু ফার্স্টের দিনে প্রথম দিকে আপনাদেরকে এটা আমি এক্সপ্লেন করছিলাম। সো এই জিনিসটা মাথায় রাখবেন তাহলেই হবে। ওকে, এইটা ঠিক আছে, এই লো এর নিচের লো, লো এর নিচের লো। ওকে, ওকে, না এটা হয় নাই তো। এইখানে আপনি তো আবার এখানে ঠিক করলেন, আবার এইখানে এসে আবার কেন মার্ক করলেন? লো এর নিচের লো না, লো এর নিচে লো না। আচ্ছা আচ্ছা। ওকে, 1 নাম্বার হোমওয়ার্ক ঠিক আছে। না হয় নাই, এই সরি 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 সরি, হয় নাই বলতেছি। উপরে গেছে, ওকে ওকে, এইখানে ঠিক আছে। ওকে, এই যে দেখেন এটা হয় নাই, লো এর মধ্যে আবার কিন্তু মেকিং হয়েছে এটা। এই এই যে ইকুয়াল আছে না, এটা কিন্তু ইকুয়াল। জি। ঠিক আছে, যদি আমি এক কথা বলি, আমি আপনাদেরকে যেটা হোমওয়ার্ক আপনারা জমা দিবেন, হ্যাঁ, আমি কিন্তু অনেক হুম, সময় কিন্তু এই যে এইখানে যে উইক বরাবর যে জিনিসটা থাকবে এটা কিন্তু বুঝতে পারবো না, কারণ হোমওয়ার্কের ক্ষেত্রে আপনারা যেটা দিবেন সেটাকে আমি বিলিভ করব। সো আপনারা ভুল দিলেও আপনারা কারেকশন করে নেবেন, সঠিক দিলেও কারেকশন করে নেবেন, আমার যেটা বলে দেওয়া রুলস ফলো করবেন। আমি সেই রুলস জি। আপনাদেরকে বলে দিয়ে, যেটা বলে দিয়েছি সেই রুলস ফলো করবেন সবাই, এটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে। সো এই উইকটা যেটা আছে, এখানকার যে উইকটা আছে, এই উইক, তাহলে এই যে এই মার্কিংটা হয়ে যাবে এইখান থেকে এইখানে। আপনার এটা কিন্তু আপনার জন্য ইন্টারনাল হয়ে গেছে, এটা কিন্তু আপনার জন্য ইন্টারনাল। ইন্টারনাল হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই যে এটা আপনার জন্য ইন্টারনাল হয়ে গেছে। ইন্টারনাল হয়ে গেছে। দেখেন কেন ইন্টারনাল হয়েছে বলতে পারবেন? আমার হাইস্ট উইক এইটা, হুম, লোয়েস্ট উইক এইটা, তাই না? এর মধ্যে কিন্তু জি আমার কি করছে, ক্রিয়েট করছে। জি। আপনার এই মার্কিংটা হবে কোন জায়গা থেকে? এইখান থেকে মার্কেট হবে সুন্দর মতন। এই আমি যদি এদিক থেকে ধরি, সাপোজ আপনাকে এখান থেকে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া। আপনি যেভাবে মার্ক করছেন এই মার্কের ক্ষেত্রে কিন্তু এই যে সুইপটা ধরছেন এটা কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে এইটা কি কই যাবে, এই যে এইখানে হাইয়েস্ট পয়েন্ট, সোজা উপরে। এই যে এইখানে এটা এইখানে চলে আসবে। ঠিক আছে, আর যদি আপনি এইখান, সাপোজ যদি এদিক বাদ দেন, ভ্যালিড পুলব্যাক যদি শিখার ক্ষেত্রে কাউন্ট করতে যান, বুঝতে যান, তাহলে এই যে যেটা মার্কিং করছেন এইটা আমি বলবো ঠিক আছে। দুইটা পসিবিলিটি কি আছে সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, জি। আচ্ছা, এগুলো ইন্টারনাল মার্কিং হয়ে গেছে। এটা এইখান থেকে ইন্টারনালি। যাবে না, এটা হবে না, এটা মার্কিংটা হবে এইখান থেকে। ঠিক আছে, তো এটা, এই জিনিসগুলো আপনারা নোট করবেন। আপনি সবগুলা কিন্তু মার্কিং করছেন 5 মিনিটে। আপনাদেরকে বলা হয়েছিল যে ভাই আপনারা আপাতত 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট অ্যাভয়েড করেন, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, 1 মান্থ, ডেইলি, উইকলি এগুলো মার্কিং করেন। ঠিক আছে, তো মিক্স করে করছি। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, কারণ এইগুলোর ক্ষেত্রে তো আমাকে বডি কাউন্ট করতে হবে। ঠিক আছে,
আপনারা শুধু ফর্মালিটিটা মনে রাখেন তাহলেই হবে। যেমন এইখানে আবার 1 আওয়ার্স আপনি মার্কিং করছেন, এইভাবে যখন আপনি মার্কিং করতে যাবেন তখন কি আপনার নিজের ব্রেন কিন্তু এডজাস্ট হবে। তো একটা ফ্লোতে আগান। আমি হ্যাঁ 1 আওয়ার্সে মার্কিং করব বা 30 মিনিটসে মার্কিং করবো, ওকে ভাই ঠিক আছে। আচ্ছা, যাই হোক এইটা আমার মার্কেট উপরে গেছে, ঠিক আছে, লো ব্রেক করছে, হাইস্ট পয়েন্ট, ওকে এইটা ঠিক আছে। তাহলে লো এর নিচে লো লাগাল, এইকে এটা হয় নাই ভাই। হুম, মার্কেট তো এখানে লো লাগাইতেছে তাই না? ঠিক আছে, আপনি যে জি মার্কিংটা করছেন আপনাকে এইখান থেকে ওপর থেকে ধরতে হতো, ওপর থেকে আপনাকে ধরতে হতো, আপনি এইখান থেকে ধরছেন। আপনার আপ ট্রেন্ডের ক্ষেত্রে তো আপনি আপ ডিরেকশনে মার্কিং রাখবেন না, স্ট্রাকচার মেকিং করবেন না। ও, আচ্ছা তা আপনার এইখানে যখন আপনি আইডিএম বস স্টক শিখতে যাবেন তখন কে এই স্ট্রাকচারটা মেকিং হবে, ঠিক আছে, তখন কে এই স্ট্রাকচারটা মেকিং হবে, কেন মেকিং হবে? ওই যে আমি যদি এটা ধরলাম যে চক পয়েন্ট আমার, এটা হচ্ছে আমার আইডিএম, আইডিএম কে এখনো কিন্তু গ্র্যাব করে নাই। আমার এইখানের ক্ষেত্রে কি হবে তখন, এই যে মার্কেট এইখানে গেছে, এইখানে এসে ওপরে গেছে, তাহলে এখন এই যে যে পুল ব্যাক গুলা ক্রিয়েট হয়েছে, এই পুল ব্যাক গুলা এইগুলো কিন্তু আর কাউন্ট হবে না। আপনি যখন আইডিএম বস স্টকে যাবেন তখন কি আপনার এইখান থেকে আইডিএম কই ব্রেক করছে, ব্রেকটা করছে কই, এইখানে, তাহলে এইটা তখন কি সুন্দর মতন এইখানে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? জি জি ভাই। পয়েন্ট গুলা নোট করবেন, আর এইভাবে ছোট বড় করে হোমওয়ার্ক দিয়ে না, একটা ফ্রেমের মধ্যে রাখেন। ওকে, ওকে। না ভাই এখানে তো গ্র্যাব করে নাই, এইখানে তো গ্র্যাব করে নাই। কোনখানে এটা ভাই? তো, এটা আপনার হাইয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, এটা 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 তো আপনার লোয়েস্ট পয়েন্ট, এটা এই ক্যান্ডেলের উইক, ঠিক আছে, উইক দিয়ে গ্র্যাব করছে, ফাইন। হ্যাঁ, তাহলে আপনার মার্কেট হুম, এইখান থেকে তো এটা তো ইকুয়াল হয়ে আছে তাই না? তাহলে মার্কেট তো এইখানে যাবে। লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে? এই ক্যান্ডেল লোয়েস্ট পয়েন্ট তো এটা, ঠিক আছে, এই ফ্রেম, ঠিক আছে, এইখান থেকে নিচে যা এবার উপরে যাবে। আপনার এইখানে তো একটা ইকুয়াল থাকার কারণে তো আপনার এই জায়গায় তো আপনার ইয়া হয়ে গেছে না, ক্রিয়েট হয়েছে না। এই উইকটা কি ও, বডিটা ব্রেক করছে? দেখেন তো, এই উইকটা বডিটা কোন কোথায় ব্রেক করছে বুঝলে? এইখানে বডিটা কোন জায়গায় ব্রেক করছে? ব্রেক করছে ও, কোন ব্রেক করে ক্যান্ডেলটা? নাই। এই বায়ার্স ক্যান্ডেল ব্রেক করে নাই? হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনার মার্কিংটা কোথায় হবে? হ্যাঁ, এইখান ভুলে থেকে গেছে যা ভাই। এইখানে হবে না, এরপরে এইখানে আসবে না। হ্যাঁ হ্যাঁ আমি কালকে আপনাদেরকে একটা কথা বারবার বলছি যে ভাই, প্রথম দিনও বলছি যে আপনাদের ক্ষেত্রে মেন কথা হইতেছে আইডিএম বক্স যেটা আছে বা মার্কেট স্ট্রাকচার মেকিংটাই হইতেছে ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচার মেকিং এ ভুল করবেন, আপনার আইডিএম বস স্টক ভুল হবে। আপনি যদি এখন মানে গাছ পরিচর্যা না করেন, পানি দেন, সার যদি না দেন, গাছে কি ফল ভালো পাবেন? দেখা যেতেছে পরিচর্যা না করার কারণে গাছ মরে যাবে, তাই না? তো জিনিসটা হচ্ছে এরকম, একদম। প্রথমে যদি আবার মানুষের আর একটা প্রবাদ যদি বলি, গোড়াতেই গলদ, বলে না মানুষ? তো আপনার যদি গোড়াতেই ভুল হয় তাহলে আপনার মার্কে আপনি তো আইডিএম বস চক সবকিছুই ভুল করবেন, তাই না? জি জি এইটাই। ওকে, ঠিক আছে এটা। ওকে, আমার এইখানে ব্রেক করছে কই, এই 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 এইখানে এখনো তো ব্রেক করে নাই ভাই, দেখেন এই যে জিনিসটা হইতেছে এইখানে গেছে, ওকে ফাইন। আচ্ছা, আমি এখানকার কালারটা চেঞ্জ করি, কালার 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 ব্ল্যাক দি। আচ্ছা, এইখানে দেখেন যে মার্কেট এইখান থেকে উপরে গেছে, ওকে ফাইন, কিন্তু আমার হাইয়েস্ট হুম, ক্যান্ডেল হাইয়েস্ট উইক কোথায় আছে, এইটা না? উপরেরটা তাহলে আমার তো হাইয়েস্ট ক্যান্ডেল এইখানে যাবে, লো কোথায় আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। নিচে আছে। আমার এইখানটা ব্রেক করছে কই, কোন ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, তাই না? আপনার এই জায়গায় ভুল। হোমওয়ার্কের জন্য প্রায়োরিটি কেন দিই বুঝতে পারছেন? এটা তো ফুল পুরাই ভুল ড্র করছেন, পুরাই তো ভুল। বুঝতে পারতেছেন আপনার ভুলটা এখানে কোন কোন জায়গায় ভুল হয়েছে?
জি ভাই, এটা বুঝতে পারতেছি। ইন্টারনাল তাহলে হয়ে গেছে এখানে। তাহলে এটা আমি এক্সপ্লেন করলাম না, ঠিক আছে? জি, জি ভাই, বুঝতে পারছি এবার। এটাও ভুল, বুঝতে এটা পারতেছেন না? কি? বুঝতে পারতেছেন ভুলগুলো? জি, জি, এবার বুঝতে পারতেছি। এখানেও ভুল আছে। আপনার হোমওয়ার্ক কি আর দেখবো মনে হইতেছে? আপনার স্ট্রাকচার এইখান থেকে মেকিং করতেছেন কেন? এইখান থেকে মেকিং হবে। আপনাদের কি শেষে আমি একটা এইরকম একটা হোমওয়ার্ক বুঝাই নাই? এই এই একটা হোমওয়ার্ক বুঝাই নাই আমি আপনাদেরকে লাস্টের দিকে আইসা? লাস্টের দিকে না প্রথম দিকে আইসা এই একটা হোমওয়ার্ক আমি বুঝাই নাই আপনাদেরকে? মনে পড়তেছে? জি, জি, মনে এখানে পড়তেছে। তো ডবল, এখানে তো ডবল ইয়ে আছে না, ফুল ব্যাক আছে না? জিনিসগুলা নোট করেন। নোট না করার কারণে জিনিসগুলা এরকম হইতেছে, ঠিক আছে? পয়েন্ট গুলা যদি নোট না করেন তাহলে কিন্তু এরকমই হবে সব। এইখানে এত হিজি বিজি গিজি বিজি করার কি দরকার ভাই? এখানে তো সিম্পল একটা জিনিস, কমন জিনিস বুঝাই যাইতেছে যে আমার এই যে এই লো এর নিচে লো লাগালছে কোথায়। আমার যদি দৃষ্টিকোণ থেকে দেখি আপাতত এইখানে লাগালছে। আমার হাই ক্যান্ডেল তো সুইপ করছে, তাই না? তাহলে এইখানে তো সুইপ আমার করে এইখানে নিছে। যাবে, তাহলে তো এটা আবার হ্যাঁ, এইখানে হ্যাঁ। চলে আসবে। আপনি তো এইখানে একটা ফুল ব্যাক মিস করে দিয়েছেন। তা আবার 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেম, এরপর থেকে দেখুন হোমওয়ার্ক জমা দিবেন না। 5 মিনিট দেখবো না, 15 মিনিট দেখবো না, রুলস এর বাইরে যেটা যাবে সেটা দেখবো না। এইখানে আবার কেন পুল ব্যাকটা মার্ক করছেন? এইখানে পুল ব্যাকটা মার্ক করছেন কিসের জন্য? এটা তো ইয়া হয়ে গেছে না? এটা এইখানে এটা ইন্টারনাল হয়ে গেছে না? এই জোনের মধ্যে ইন্টারনাল না? বলা ও, হয়েছিল জোনটা তো, ধরতে পারি নাই। ফার্স্টেই তো জিনিসটা বোঝানো হয়েছিল। তাহলে এটা চলে আসবে এইখানে। এখন ওকে, এটা এখানে, এটা এখানে, ঠিক আছে। এইখানে আবার পুল ব্যাক ধরছেন, এটা কেন ধরবেন? এটা চলে যাবে সরাসরি এইখানে। এই আপনার এইখানে মার্কিংটা হবে এরকম, মার্কিংটা হবে এরকম। বুঝতে পারছেন? জি, এটা বুঝতে পারতেছি। ইন্টারনাল ওটা ঠিক মতো করে নি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ব্রেক, এখানে ব্রেক করে থাকলে ঠিক আছে, না হলে রং। একটু মার্কের সমস্যা তো একটু ইয়ে করছে। এত ভিতর দিকে কেন ভাই? 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে এত ইয়া কইরা ভাই, ব্যাক তেমনি কি কাজ হোমওয়ার্ক জমা দিয়েছেন ভাই? এগুলো হোমওয়ার্ক জমা দেখলেই তো আমার মেজাজ জ্বর হয়ে যায়। বা আজকে ফার্স্ট টাইম তো একটু ভুল হইতে পারে। না, এগুলো তো ইন্টারনাল মার্কিং করে রেখে দিয়েছেন। ইন্টারনাল মার্কিং, ইন্টারনাল মার্কিং না, এগেন ইন্টারনাল মার্কিং। আপনার এটা মার্কিং হবে কি এই থেকে? ওকে, ঠিক আছে, এটা উপরে গেছে, এখানে গেছে। আপনার এখানে উইক দিয়ে সুইপ করছে, ওকে ঠিক আছে, এটা উপরে গেছে, ওখানে ঠিক আছে। না, এখান থেকে তো মার্কেট চলে আসবে এইখানে, এই লো এর নিচে লো লাগালছে না? এই লো এর নিচে লো জি, লাগালছে, তাহলে তো মার্কেট এইখানে চলে আসবে। এটা এই লো তো আর কাউন্ট হবে না। না তখন তো আর কাউন্ট দেয় না ওই জায়গায়, বাদ দিয়ে দিছি তো আবার নতুন করে। এগুলো ইন্টারনাল মার্কিং কইরা অ্যাড কইরা কি করছে? ধ্যাৎ, এই হোমওয়ার্ক দেখলে মেজাজ জাউরা হয়ে যাবে। এটা কার হোমওয়ার্ক? এটা কার হোমওয়ার্ক? মার্কেটের স্ট্রাকচার মেকিং নাই, কোনো কিছু নাই, কেমনে কি বুঝবো কার এটা? ফার্স্টে আমি এটা দেখে অবাক হয়ে গেছিলাম ভাই, এটা ক্যান্ডেল অন্য ক্যান্ডেল ইয়ে করছে বুঝছেন।
অন্য মার্কেটের ইয়া ধরছে। কোন কোন ইয়াগুলা দেখবেন, কোনগুলো ইয়া করবেন, সেটাই তো আপনারা এখন পর্যন্ত বুঝতে পারলেন না। কার এটা এভাবে দিয়ে রেখে দিয়েছে, কোনটা কি মার্ক কি, আমি কেমনে কি বুঝবো? স্যার ভাই, দরকার নেই এত গিজিমিজি দেখায়। যদি ধরেন ভাই, এটা কার হোমওয়ার্ক? এটা কার হোমওয়ার্ক? ভাই এটা আমার আমার ভাই সৌমেন। এগুলা হোমওয়ার্ক কেমনে কি বুঝবো ভাই? আপনার যদি এই জায়গাখানে একটা ফুল ব্যাক থাকে, এখানে যদি একটা ফুল ব্যাক থাকে, আমি বুঝবো কিভাবে সবাই কিভাবে হোমওয়ার্ক জমা দিছে আর আপনি কিভাবে হোমওয়ার্ক জমা দিলেন? দেখেন তো। আর এগুলো কি মার্কিং? এগুলো কি মার্কিং? এগুলো তো মার্কিং এর এখনো সময় আসে না। অ্যাডভান্স হওয়া ভালো, কিন্তু ওভার অ্যাডভান্স হওয়া মোটেও ঠিক না। হোমওয়ার্ক দেখবো না, আপনার সরি ভাই আমি আপনার হোমওয়ার্ক দেখবো না। হোমওয়ার্ক ঠিক করবেন, করে জমা দেবেন এরপর থেকে। কি বুঝবো ভাই এখানে? কোন এখানে কি বুঝবো? আপনার যদি এই জায়গায় আমি একটা পুল ব্যাক দেখি, যদি মিসিং যায়, তাহলে এটা তো মিস কনসেপ্ট, আপনি শিখেই চলে গেলেন। তাহলে আমি এখানে রেসপন্সিবিলিটি তো আমারই থেকে যেতেছে। এটা কার? কে হোমওয়ার্ক জমা দিছে? এটা কার? ভাই এটা আমার ভাই এভাবে আমার ভাই, এভাবে ক্রপ করে রাখেন। সবাই কিভাবে হোমওয়ার্ক জমা দিছে, আপনি কিভাবে জমা দিতেছেন? আপনি মাত্র, আমি বলেছি মিনিমাম আপনি 8টা হোমওয়ার্ক জমা দিবেন, আপনি দিয়েছেন 3টা। হয় তো ভাই পরে আবার বেশি দিন প্রথম দিন তো ভ্যালিড পুল ব্যাক নিয়ে কি আর কোনো ডাউট বা ইয়া আছে? থাকলে বলেন। যদি কোনো ডাউট বা কোনো কিছু থাকে সরাসরি বলতে পারেন, ট্রাই করবো বোঝানোর। সুজিতের হোমওয়ার্ক যেটা ছিল, সেই হোমওয়ার্কে আশা করি সবারই যদি যে প্রবলেম গুলা হওয়ার কথা বা হয়েছে বা ফেস করেছেন, আই থিঙ্ক আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমার মনে হয় না যে কারো কোনো ডাউট বা কোনো কিছু নিয়ে আর কোনো কিছু আছে যে আপনাদের সন্দেহ হবে বা কোনো কিছু হবে। থাকলেও তারপরেও যদি থেকে থাকে, তাহলে বলতে পারেন, না ভাই, যে নির্দ্বিধায়। সমস্যা ছিল আপনি তো সমাধান করে দিলেন, আর সমস্যা নাই আমার। হুম। তো আর হোমওয়ার্কের বিষয়গুলা একটু লক্ষ্য করে, সুজিত যেভাবে হোমওয়ার্ক জমা দিছে, ঠিক আছে, আই থিঙ্ক সে আমার ছোট হবে, নাম ধরে ডাকতেছি। আর আপনারা এখানে আমার সবাই জুনিয়র, সো ডোন্ট মাইন্ড। তো ওভাবেই হোমওয়ার্ক গুলা জমা দেন, ঠিক আছে? অন্যভাবে হোমওয়ার্ক গুলা জমা দিয়েন না, কারণ এগুলো হোমওয়ার্ক দেখার টেন্ডেন্সি থাকে না ভাই। এই যে এত গিজিমিজি ক্যান্ডেল, এই গিজিমিজি ক্যান্ডেল গুলা যদি আপনারা আমাকে দেন, আমার যদি এখানে যদি একটা ফুল ব্যাক মিস্টেক মিস হয়, তাহলে আমি কিভাবে কি বুঝবো ভাই তখন? হয়তো আমি আমার চার্টে নিয়ে যে বুঝতে এরকম যদি হোমওয়ার্ক হয়, তাহলে কেমনে কি বুঝবো ভাই? জুম করে দেখতে গেলে তো জুম ফেটে যাবে ভাই। ম্যাচুরিটি আসেন, নিয়ে আসেন ভাই, নিজেদের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসেন, কাজে দিব। ঠিক। এই যে এটা দেখতেছেন না, আপনারা যখন চার্ট সিলেকশন করবেন, এই যে এরকম জিনিস করে রেখে দিবেন ট্রেডিং ভিউ, এই যে লিস্ট বানায় রেখে দিবেন, ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্টে এই যে এফএক্স, এফ সিএম, এটা ইয়া করবেন। অথবা forex.com দেখবেন, নামের পাশে forex.com লেখা থাকবো। থামেন, আমি দেখাইতেছি। আমার নিজের এরকম একটা হয়ে আছে, আর নয় সবগুলো আমি ক্লিয়ার করছি। এই যে forex.com, এইগুলো, এই দুইটা জিনিস দেখবেন নামের পাশে, এই দুইটা যেগুলো থাকবে, সেগুলো আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। ওয়াচ লিস্টে রেখে কাজ করবেন, মার্কেট ইয়া করবেন, রিড করবেন, ঠিক আছে, স্ট্রাকচার মেকিং করবেন। এছাড়া আর কোনো কিছুই না। আপনারা কে কোনটাতে ইয়া করতেছেন, যাইতেছেন, এই যে কাজ যেন দেখলাম, এটা এই আছে, এই আছে, এগুলো জিনিস ইয়া করবেন না, ঠিক আছে? এই যে আপনি চাইলে এই যে ভ্যান্টেজেরটাও ইউজ করতে পারেন, প্রবলেম নাই।
তো এগুলো জিনিসগুলো দেখে রাখবেন। আচ্ছা, আমি লিঙ্ক দিতেছি, এই মার্কেটটা আমি সুন্দর মতন A to Z বুঝাই দিতেছি। জয় নন।